আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ঝাল ঝাল বড় কাতল মাছের ঝোল। আর এই মাছের ঝোল আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি যেইভাবে রেগুলার কাতল মাছ রান্না করি সেইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো বড় মাছ এইভাবে যদি রান্না করেন, আপনার ফ্যামিলির ছোট থেকে বড় সকলেই মাংস রেখে মাছ নিয়ে টানাটানি করবে। তো চলুন আর দেরি না করে ঝাল ঝাল কাতল মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই তো এইখানে আমি বড় কাতল মাছ নিয়েছি 7 পিস। আর যেভাবে আমরা রেগুলার কাটি সেই কাটটাই দিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এই তো একটা বাটিতে নিয়ে এখন অল্প পরিমাণ লবণ, হলুদ, সাথে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। আর এই সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সময় মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যায়, তাহলে আর লেগে যাবে না। আর এই তো খুব ভালোভাবে মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব। হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে আরো বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে মেরিনেট করা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই তো একটা সাইড হয়ে গিয়েছে ভাজা, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। কাতল মাছটা যেহেতু বড় সাইজের ছিল, এই জন্য মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আর এই তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে এই তো যেই কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেল গরম হলে এই তো 2টা শুকনা মরিচ ভেঙে তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে এখন একটা তেজপাতা ভেঙে সাথে গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর এইখানে আমি কাটা পেঁয়াজ ব্যবহার করব না, আমি শুধুমাত্র বাটা পেঁয়াজ দিয়েই আজকে কাতল মাছটা রান্না করব। আর এই তো এখন তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই বাটা পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাটা পেঁয়াজগুলো যদি হালকা ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজের একটা আলাদা যে গন্ধ থাকে সেইটা কিন্তু যায় না। আর তেলের মধ্যে পেঁয়াজগুলো যদি খুব ভালোভাবে লাল লাল করে ভাজেন তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য মাছ খেতে গেলেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এইটাই অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এছাড়া নিচে দিয়ে কিন্তু লাগা লাগা হয়ে যাচ্ছে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন দিয়েও এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরে এই তো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আমি একটু পরিমাণে বেশি করে দিয়েছি, আসলে ঝাল ঝাল করে আজকে কাতল মাছটা রান্না করব এই জন্য। এছাড়াও আমাদের ফ্যামিলির সবাই ঝাল অনেক বেশি পছন্দ করে, তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কম বা বেশি। তো যাই হোক, এই তো সব গুঁড়া মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছিল, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মশলাগুলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর যখনই মশলার উপরে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় এই তো পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আসলে যেহেতু বড় মাছ, আর বড় মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে ছোট মাছের তুলনায়, এই জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়েই রান্না করে নেব। কিছুক্ষণ পরেই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। আর এইভাবে আমি একটু কড়াইটা নাড়িয়ে দিচ্ছি। আসলে মাছ তো আর সেইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, এই জন্য মাঝে মধ্যেই কড়াইটা আমি এইভাবেই ঝাঁকিয়ে দিচ্ছি। এরপরে এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে কাঁচামরিচ দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। যেহেতু বড় মাছ এই জন্য একটু সময় নিয়েই কিন্তু রান্নাটা করেছি। আর বড় মাছ রান্না করার সময় অবশ্যই শেষের দিকে ঢাকনা ছাড়াই 5 মিনিট একেবারে লো ফ্লেমে দিয়ে কিন্তু মাছটা জাল করে নেবেন, তাহলেই দেখবেন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। কারণ ভিতরে মানে মাছের ভিতরে কিন্তু লবণ ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর এই জন্যই খেতে বেশি ভালো লাগে। তো অবশ্যই রান্না করার সময় এই কাজটা করার চেষ্টা করবেন। আর আপনি ঝোলের পানিটা যেমনটা রাখতে চাইবেন সেই টাইমে চুলাটি বন্ধ করে দেবেন। আর এই তো আমি এইরকমই ঝোলটা রাখতে চাইছি, এই জন্য চুলাটি বন্ধ করে দিয়েছি। আর এখন মাছগুলো একটা বাটিতে ঢেলে নেব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে কিন্তু তেমন মাছ পছন্দ করে না, তবে আমি যখনই এইভাবে মাছ রান্না করি সত্যি কথা বলতে সে কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলে। মাছের কালারটাই যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু না,
না, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আপনারা রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করেন, না হলে তো বুঝতে পারবেন না আসলে খেতে কেমন হয়েছে। এইভাবে মাছ যদি একবার রান্না করে দেন, আপনার ফ্যামিলির সবাই চেটে পুটে মাছ দিয়েই শুধু ভাত খেয়ে নেবে। আজকে আমি অনেক মজাদার কাতল মাছের ঝাল ঝাল ঝোলের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।